লেখাপড়া শেষ করে চাকরির পড়া শুরু করবো, আপনি কি বলেন? এটা হচ্ছে আমাদের বড় একটা ভুল ধারণা যে আপনি লেখাপড়া শেষ করবেন, তারপরে হচ্ছে আপনি চাকরির পড়া শুরু করবেন বা অর্থ কামানোর চিন্তা ভাবনা করবেন। এটা হচ্ছে বড় একটা ভুল ধারণা। যারা বুদ্ধিমান তারা আপনার পড়ার পাশাপাশি চাকরির পড়াশোনা কিন্তু করে। আপনি দেখবেন যে বিভিন্ন ভার্সিটি থেকে বিসিএস ক্যাডার হয়, ভালো ভালো চাকরি পায়। সেটা কেন? তারা চাকরির পড়াটা কিন্তু সাথে সাথে চালিয়ে যায়, তারা প্রচুর পরিশ্রম করে। এছাড়া তারা তাদের যে বইপত্রের পড়াশোনা সেটা তো করতেই থাকে। তো বাইরের দেশগুলোতে তারা কিন্তু সচেতন মানুষ, তারা ছাত্র অবস্থাতেই বিভিন্নভাবে ইনকাম করার চেষ্টা করে, হয় আউটসোর্সিং করে, না হলে পার্ট টাইম জব করে। আর আমাদের দেশে বেশিরভাগ ছাত্র ছাত্রীদের অবস্থা এরকম, তারা অনার্স পাশ করবে, মাস্টার্স পাশ করবে, তারপর থেকে তারা চাকরি বাকরির চিন্তা করবে। এবং দেখা যায় যে আপনি যখন অনার্স শেষ করলেন, মাস্টার্স শেষ করলেন, আপনার তখন বয়স কিন্তু অনেক বেড়ে গেল, আপনার তখন আর পড়াশোনার প্রতি আগ্রহই কিন্তু থাকে না। দেখুন, আপনি অনার্স ফার্স্ট ইয়ারে পড়েন, আপনি তখন থেকে যদি আপনার চাকরির পড়াটা শুরু করেন, সেক্ষেত্রে কী হবে? আপনি কিন্তু অনেক এগিয়ে থাকবেন। একটা সাধারণ ছাত্রের চাইতে আপনি কিন্তু 4 বছর এগিয়ে থাকবেন। এখন দেখুন, যে 4 বছর যাবৎ এই পড়াশোনাটা করেছে, আর আপনি অনার্স মাস্টার্স পাশ করে তারপর আপনি চাকরির পড়াশোনা শুরু করলেন, আপনি চাকরি পাবেন নাকি অন্য যে আগে থেকে পড়াশোনা করেছে সে চাকরি পাবে বলেন? সুতরাং আপনি এটা মাথায় রাখবেন যে চাকরির পরীক্ষাগুলো যেহেতু একটু অন্যরকম হয়, সুতরাং ওই পরীক্ষা রিলেটেড পড়াগুলো আপনার স্টুডেন্ট থাকা অবস্থায়, আপনার পড়ালেখা চলা অবস্থায় আপনাকে কিন্তু পড়তে হবে। আরেকটি ব্যাপার হচ্ছে, আমাদের মা বাবা বলেন বা আমাদের যে সমাজ বলেন, আমরা মনে করি যে আমরা পড়ালেখা শেষ করে, ডিগ্রি পাশ করে, মাস্টার্স পাশ করে তারপরে একটা চাকরি করব বা অন্য কোনো একটা কিছু করব। এটা কিন্তু আরেকটা ভুল ধারণা। আপনি যখন সাবালক হবেন তখন থেকেই আপনার অর্থ কামানোর চিন্তাভাবনা করতে হবে। সেটা আমরা যেটা বললাম যে বাইরের কান্ট্রিতে যে তারা কিন্তু আউটসোর্সিং করে বা অন্য যে কোনো একটা কিছু করে, আপনি হয় আউটসোর্সিং করেন কিংবা আপনি পার্ট টাইম জব করেন, আপনি টিউশনি করেন। অবশ্যই আপনাকে যখন আপনি সাবালক হবেন তখন থেকে আপনার টাকা কামানোর চিন্তাভাবনা করতে হবে। তো সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।